যদি এরকম বলি, এর আগে যেমন দেখানো হয়েছিল যে বি ভার্বের V1 হচ্ছে am is are এর মধ্যে একটা, বলা হয়েছিল V2 হচ্ছে was বা were, আর V3 হচ্ছে been। V3 হচ্ছে been। তাহলে বলেছিলাম যে যেই ঘরের মানে ভার্বের ছকের যেই ঘর থেকে আমরা এই মেইন ভার্বটাকে পাবো সেই ঘরের বি ভার্ব বসাবো। তাহলে এটা V3 তে আছে, তাহলে V3 ঘরের বি ভার্ব কি been। তাহলে এটুকু মনে রাখবে যে পারফেক্ট টেন্সের বি ভার্ব হিসেবে been আসে। কি আসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ করব। ঠিক আছে, যদি প্রথমে একটা উদাহরণ লেখা হয় যে the boy, প্রেজেন্ট পারফেক্ট ইউজ কবে থেকে আসে? প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কারো মনে আছে, গঠন কারো মনে আছে? বলো। সাবজেক্ট MV3 subject has up, the boy has completed his work, the boy has completed his work। ঠিক আছে, আচ্ছা গঠনটা কি বললে আরেকবার বলবে? সাবজেক্ট has এর মধ্যে একটা MV3, এটা হচ্ছে MV3। একটু লক্ষ্য করো এখানে কিন্তু MV3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল অলরেডি আছে। আমরা জানি প্যাসিভ ভয়েসে কি করতে হয়, MV3 নিয়ে আসতে হয়। তো তাহলে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট ইনডিফিনিটে MV3 ভার্ব ফর্ম মুখস্থ না করায় সবার ভুল হলো, তাই তো? কিন্তু এখানে দেখো MV3 অলরেডি রয়েছে গঠনে, তাই MV3 নিয়ে আশা করি কারো সমস্যা হবে? কারো সমস্যা হবে না। যে কোনো পারফেক্ট টেন্সে MV3 অলরেডি থাকে, তাই পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করাটা একটু বেশি সহজ। ঠিক আছে, শুধু একবার দেখে নিলেই হয়, কারণ এখানে MV3 কোনো ঝামেলা থাকে না, MV3 অলরেডি এখানে দেওয়া থাকে। ঠিক আছে, চলো তাহলে মেইন ভার্ব এখানে হয়ে গেল। সাবজেক্ট আমরা পেয়ে গেছি, দা বয় কমপ্লিট করে ফেলছে। হোয়াট হ্যাজ হি কমপ্লিটেড? হিজ ওয়ার্ক, সে তার কাজ কমপ্লিট করে ফেলেছে। এই হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা সব পেয়ে গেছি। অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী আমরা কি করব? অবজেক্টটাকে কোথায় নিয়ে আসবো? আগে নিয়ে আসবো। তাহলে এইচটা ক্যাপিটাল হবে। কি হবে? এইচটা ক্যাপিটাল হলো। ঠিক আছে, হিজ ওয়ার্ক। কি হয়েছে? হিজ ওয়ার্ক। অবজেক্টে হিজ ওয়ার্ক আছে, হিজ ওয়ার্ক চলে আসলো প্রথমে, এইচটা ক্যাপিটাল হবে কারণ প্রত্যেকটা বাক্য কি হয়? ক্যাপিটাল দিয়ে শুরু হয়। এবার আমরা বলেছিলাম যে হ্যাজ আ ব্যবহারের নিয়ম হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে হ্যাজ বসবে। এখানে দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, তাই হ্যাজ আছে। এখানে হিজ ওয়ার্ক, তার কাজ, দেখো থার্ড পারসন আছে এবং একটাই কাজের এখানে কথা বলা হয়েছে। আর এখানে কিন্তু এস ব্যবহার নেই, ওয়ার্কস নেই, শুধু ওয়ার্ক আছে। তাহলে এটা সিঙ্গুলার নাম্বার হলো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হলো তখন হ্যাজটা হ্যাজ থেকে যাবে। হ্যাজটা কি হয়ে যাবে? হ্যাজ থেকে যাবে। তারপরের ধাপ ছিল যে মেইন ভার্বের টেন্স অনুযায়ী একটা বি ভার্ব আসবে। মেইন ভার্ব কোন টেন্সে আছে? V3 তে আছে। কোন টেন্সে আছে? পারফেক্ট আছে। আমরা V3 এর যদি এরকম বলি, এর আগে যেমন দেখানো হয়েছিল যে বি ভার্বের V1 হচ্ছে am is are এর মধ্যে একটা, বলা হয়েছিল V2 হচ্ছে was বা were, আর V3 হচ্ছে been। V3 হচ্ছে been। তাহলে বলেছিলাম যে যেই ঘরের মানে ভার্বের ছকের যেই ঘর থেকে আমরা এই মেইন ভার্বটাকে পাবো সেই ঘরের বি ভার্ব বসাবো। তাহলে এটা V3 তে আছে, তাহলে V3 ঘরের বি ভার্ব কি been। তাহলে এটুকু মনে রাখবে যে পারফেক্ট টেন্সের বি ভার্ব হিসেবে been আসে। কি আসে? পারফেক্টের বি ভার্ব হিসেবে been আসে। এটুকু শুধু মনে রাখার, আর কিছুই নাই। বোঝা গেছে? শুধু হ্যাজ আর হ্যাভ এর ব্যবহারটার উপর একটু নজর দিতে হবে যে এই অবজেক্ট যখন এখানে চলে আসছে সেই অনুযায়ী হ্যাজ হবে না হ্যাভ হবে, আর তারপরে বিন বসবে। তারপরে V3, দেখো V3 অলরেডি লেখা আছে, অলরেডি লিখে দাও। The work has been completed, আর কিছু করে নাই, by the boy, টিটা ছোট হাতের হবে, অনেকে বড় হাতের করে দেয়। The work, his work has been completed by the boy। ঠিক আছে, দেখো আমাদের এখানে একটা বি ভার্ব চলে আসলো, আবার এখানে V3 হয়ে গেল, এটা প্যাসিভে চলে আসলো। পারা যাবে পারফেক্টের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ সবচেয়ে সহজ। ঠিক আছে, বোঝা গেছে না? বোঝানি? প্রত্যেকে বুঝতে পেরেছে? পারবে করতে? চলো, কতটা বুঝতে পেরেছে এখন করতে দাও যাক একটা। নিজে নিজে করবে এটা।
লেখো we have done the job, আমরা কাজটা সম্পন্ন করেছি। Change the voice of this sentence. We have done the job. আমরা কাজটা সম্পন্ন করেছি। প্রেজেন্ট পারফেক্ট এর ভয়েস চেঞ্জ চলছে আজকে। ভয়েস চেঞ্জ সম্ভবত আমাদের ডে 3 বা ডে 4 আছে। করো। ঠিক আছে, ঠিক আছে, উল্টো রাখো। এই দেখো, তাহলে এই ডানটা হচ্ছে কাজ, তাই তো? এটা V3। আমরা সাবজেক্ট কি কমপ্লিট করেছি, হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, দা জব। দা জব আগে বসে গেল, তাই তো? বসল না? এবার ভালো করে লক্ষ্য করবে এই জায়গাটাতে, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, তোমার একটু ভুল আছে, আমি সেটাই বলছি। কোন জায়গাটা ভুল আছে দেখো। উই ছিল ফার্স্ট পারসন, তাই হ্যাভ বসেছে, ঠিক আছে? ফার্স্ট পারসন পরে হ্যাভ বসে। দা জব থার্ড পারসন সিঙ্গুলারে আছে, তাহলে হ্যাভটাকে এখানে হ্যাভ রাখবো, হ্যাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাজ হয়ে যাবে। তাহলে হ্যাভ এর জায়গায় কি বসাবো আমরা? হ্যাজ বসাবো। তাহলে দা জব হ্যাজ, এই হ্যাভটা কিভাবে হ্যাজে পরিণত হলো বোঝা গেল না? এই হ্যাভ এর জায়গায় আমরা কি বসালাম? হ্যাজ বসালাম। কোথায় থাকলে গো? যদি এখানে জবস থাকতো তাহলে থার্ড পারসন এটা প্লুরাল হয়ে গেল, প্লুরাল হয়ে গেলে সেখানে আমরা হ্যাভ লাগাবো, ঠিক আছে? ধরো এখানে থাকতো দা জবস, তাহলে এখানে দা জবস হ্যাজ না থেকে হ্যাভ থেকে যেত, ঠিক আছে? হ্যাভ হ্যাজ এর ব্যবহার শেখানো হয়েছে অনেক আগে। দা জব হ্যাজ হলো। এবার মেইন ভার্বের কাছে চলে এসেছি, তার মানে বি ভার্ব বসানোর সময় হয়ে গেছে। V3 তে আছে বা পারফেক্ট টেন্সে আমরা কি বসাবো? বিন বসাবো। দা জব হ্যাজ বিন, হয়েছে? এবার ওর V3 তো লেখা আছে, এদিকে বডি দেখবে, এদিকে মেইন ভার্বের V3 তো লেখা আছে ডু ডিড ডান, দা জব হ্যাজ বিন ডান, হয়েছে? দেখো তারপর অবজেক্ট কাছে চলে এসেছে, আগে শুধু উই পড়ে আছে, তার আগে একটা বাই বসাবো, উইটা এখানে এসে কি হয়ে যাবে? আস। দ্য জব হ্যাজ বিন ডান বাই আস। বোঝা গেছে? যদি নেগেটিভ থাকতো তাহলে এখানে একটা নট থাকতো, নটটাকে আমরা এখানে বসিয়ে দিতাম, ব্যাস হয়ে যেত। ওকে, এটার ইন্টারোগেটিভ আমরা করব। ওকে, খুবই সহজ। প্রত্যেকটা টেন্সের ইন্টারোগেটিভ হবে। আমরা এই যে প্রেজেন্টে তিনটে করে ফেললাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটে টেন্সেরই এবার আমরা ইন্টারোগেটিভ করব, ঠিক আছে? প্রশ্নবোধক করব, অ্যাকশন ভার্ব দিয়ে প্রশ্নবোধক, WH দিয়ে প্রশ্নবোধক। তাহলে WH এর ভয়েস চেঞ্জ এখনই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তো প্রেজেন্টের যে ভয়েস চেঞ্জ আছে সেই প্রেজেন্ট টেন্সের সবগুলো শেষ করে দেবো একবার, ঠিক আছে না? ঠিক নেই? তারপর আমরা পাঁচটা ঢুকবো। ওকে, চল। এটা বোঝা গেছে? কোনো সমস্যা, কারো আপত্তি বুঝতে? এই বলে বোঝা গেছে? সামনে বোঝা গেছে? তোমার বোঝা গেছে? গুড। নেক্সট দেখো, পরের প্রশ্ন যদি আমি লিখি এখানে 2 নম্বর, যে the teacher হয়েছে has delivered a lecture। টিচার কি করেছে? একটা লেকচার ডেলিভার করেছে, মানে প্রদান করেছে, একটা বক্তৃতা প্রদান করেছে, ঠিক আছে? শিক্ষক কি করেছে? একটা লেকচার ডেলিভার করেছে, একটা লেকচার দিয়েছেন তিনি, বুঝা গেল? The teacher has delivered a lecture. A lecture. 30 সেকেন্ডে হবে না? হবে না উত্তর। ভয়েস চেঞ্জের উত্তর 30 সেকেন্ডে হয়? 30 সেকেন্ডে হয় তো? হয় বলে তো বলছি। ভয়েস চেঞ্জের উত্তর 30 সেকেন্ডে হয় তো? হয়নি, ভুল হয়েছে। চলো, এইটা বোঝা গেছে? দেখো আমি তাও চুপ করে একটু করে দেই, যেহেতু দায়িত্ব এটা। ডেলিভার করেছেন টিচার একটা লেকচার, টিচার করেছে। এ লেকচার আগে আসলো, এটা ক্যাপিটাল হবে, এ লেকচার। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওটা পুরো ভেঙে যাচ্ছে। এ লেকচার হয়েছে, এ লেকচার এর একটাই তো লেকচার আছে, তারপর সিঙ্গুলার নাম্বার হ্যাজ থেকে গেল, ঠিক আছে? অনেকে বি ভার্ব নিয়ে আসছে না, এই জন্যই ভুল হচ্ছে। বিন, লেকচার হ্যাজ বিন ডেলিভার্ড, তো V3 তে আছে, তাই কোনো প্রশ্নই হবে না। লেকচার হ্যাজ বিন ডেলিভার্ড হয়েছে, ডেলিভার ইডি বাদ দিয়ে বাই দ্য টিচার, ঠিক আছে? বাই দ্য টিচার।
চলো, এইটা হচ্ছে ভয়েস চেঞ্জ। সবার আশা করি ঠিক আছে। আমি এখন বাড়ির কাজ দেওয়া হবে এরকমই, প্রত্যেকে বাড়ির কাজ লিখবে এখন। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাড়ির কাজ লিখবে, প্র্যাকটিস ভয়েস চেঞ্জ, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট এর হচ্ছে I have watched, WATCHED, watched a movie। বনি এগুলো লিখে নেবে, বাড়ি কাজ করে নিয়ে আসবে, ঠিক আছে? কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে পরের দিন আবার বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেকে একটা প্রশ্ন লিখে একটা করে জায়গা রাখবে, সেখানে আনসার করবেন। দ্য ক্যাট, কেউ মুখে রিপিট করবে না, has killed a mouse, has killed a mouse, the cat has killed a mouse। Okay, 3 number, Navanita had sung a song, NAVA, নবনীতা একটা মেয়ের নাম, ঠিক আছে? নবনীতা হ্যাজ সাং, এ V3 টাতে ইউ হয়, ঠিক আছে? এর আগে কি একজন ই করেছিল, সাং এ সং। নবনীতা কি করেছে, একটি গান গেয়েছে, ঠিক আছে? ঠিক নাই, বুঝা গেছে? 4 number, the man has sold his watch, মানুষটা তার ঘড়ি বিক্রি করে দিয়েছে। The man has sold his watch, watch মানে ঘড়ি, ঠিক আছে? তার ঘড়িটাকে সে বিক্রি করে দিয়েছে। চলো 5 নাম্বার, ও এখানে তারপর সব প্যাসিভে দিয়েছে, তো আমরা প্যাসিভে দেব না, ঠিক আছে? আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি ডিরেক্ট, তাই আমরা অ্যাক্টিভ থেকেই দেব, প্যাসিভটা আমরা কমেন্ট রাখবো। এখন প্যাসিভটা আমরা বাদ রাখবো। The thief, thief মানে চোর, THIEF, the thief has broken the window, has broken the window, the thief has broken the window, চোরটা কি করেছে, জানলাটাকে ভেঙেছে, মানে জানলা ভেঙে ভেতরে এসেছে। Somebody has picked my pocket, কেউ একজন আমার পকেট মেরে নিয়েছে। Somebody, আরে প্রশ্নে আছে, আমার প্রশ্ন মানে somebody has picked, PICKED, picked my pocket, my POCKET, somebody has picked my pocket। The thief has, কোথায় এখানে has লিখে গেল, the thief has, দায়ের জায়গাতে has হবে, এটা ঠিক করবে। The thief has broken the window। Next is Sujata, name of a girl, okay? Sujata has composed a poem, সুজাতা একটি কবিতা লিখেছে, কি করেছে, composed a poem। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের V3 নিয়ে কোনো চাপ হয় না, বোঝা গেছে? কারণ V3 অলরেডি রয়েছে। পোয়েম, সুজাতা একটা কবিতা লিখেছে। 8 নাম্বার, এখানে 8 নম্বর 7 আছে, সামনে কি হবে একজন, ঠিক আছে? অর্ণব, নেম অফ এ বয়, অর্ণব বললাম has worked out the sum, অর্ণব has, WORKD, has worked out the sum, অর্ণব অঙ্কটি করে ফেলেছেন, ঠিক আছে? These are the 8 practices, 8 practice work, বাড়ি থেকে প্রত্যেকে করে নিয়ে আসবে। চলো।